নমস্কার, আপনারা দেখছেন সোয়ান নিউজ। আমি আপনাদের হোস্ট। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু বিশেষ খবর। চলে আসবো আজকে প্রথম খবরে। উত্তরপ্রদেশে ভয়াবহ এলপিজি ট্যাঙ্কার বিস্ফোরণ। উত্তরপ্রদেশে কৌশাম্বী জেলার শিহরি টোল প্লাজায় একটি এলপিজি ট্যাঙ্কার দুর্ঘটনার পর ভয়াবহ বিস্ফোরণ ঘটে। জানা গেছে ট্যাঙ্কারটি ডিভাইডারে ধাক্কা মারার ফলে গ্যাস লিক হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় চালক ও টোল প্লাজার 2 কর্মী সহ মোট 4 জনের মৃত্যু হয়। এছাড়াও প্রায় 16টি মোটরসাইকেল ও 2টি গাড়ি পুড়ে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। চলে আসবো আজকে পরের খবরে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অস্থিরতা। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সদর দপ্তর নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন একটি বিদ্রোহী গোষ্ঠী দলীয় সদর দপ্তরে। চলে আসবো আজকে তৃতীয় খবরে। দিল্লিতে সিজেপির আন্দোলনে মহুয়া মৈত্র। দিল্লি যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনে অংশ নেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার বিভিন্নভাবে মানুষের উপর নানা তকমা লাগানোর চেষ্টা করতে পারে, কিন্তু তাতে যেন কেউ ভয় না পায় এবং প্রভাবিত না হয়। এই আন্দোলনে পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি জানানো হয়। চলে আসবো আজকে শেষ খবরে। যানজটের কারণে ইউপিটিইটি পরীক্ষায় অনুপস্থিত বহু পরীক্ষার্থী। উত্তরপ্রদেশে ইউপিটিইটি বা ইউপি টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার দিন একটি রাজনৈতিক রোড শোর কারণে তীব্র যানজট সৃষ্টি হয় বলে অভিযোগ। এর ফলে বহু পরীক্ষার্থী সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি এবং পরীক্ষা দিতে পারেননি। বিরোধী নেতারা অভিযোগ করেছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার দিন এই ধরনের রাজনৈতিক কর্মসূচি অনুমতি দেওয়া উচিত নয়, যদিও বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য সামনে এসেছে। আজকের জন্য এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন উইথ সোয়ান।